তোমার এত টাকা পয়সা আমি গাল লাগে কামাইয়া বানাইলাম বাবা। তোমার লেগে আমি এত টাকা পয়সা বানাইছি, তুমি ঠিক মতো ওষুধ খাইবা, ভালো মন্দ খাইবা, মাছ বুঝা আপনারা একটু বিতরণ করেন। আমার আবার অবস্থাটা দেন কি অবস্থা? সেলিম ভাই এমন মন মরার মতন বই রয়েছেন কে লেগে? এত টেনশন কে? এক মাস ধরে ফোন দেওয়া কথা কোনে আব্বার লেগে, ফোন দেওয়া একটু কথা কম বাপের লোকে, আব্বা বলে অসুস্থ। কথা কোন আপনার বাইরটাই ফোন ফোন খবরটা বলুন দিগান। হ্যালো মনে, তুই কই রে ভাই? এমডি আসেনি তোর মোবাইল? এমডি থাকলে তাহলে ভিডিও কল দে, আবার একটু দেখ, আব্বা বলে অসুস্থ। একটু আবার দেখতে মন চাইতেছে। আচ্ছা তুই ডাটা চালু কর, আমি তাহলে বড় মোবাইল দেয়া ভিডিও কল দিই একটা। আচ্ছা আমি এটা কাটা তোর ভিডিও কল দিতে আসলি ভাই। কি কইলো সেলিম ভাই? মানে আপনার ভাই কি হলে আছে, কি করতেছে না করতেছে? বাইরে কয়দিন আগে দেখছি বাবাটা অসুস্থ, বাইরেও ঠিক মতো কাম কাজও যায় না, টাকা পয়সা উড়াইতেছে বিভিন্ন জায়গায়। কিছুদিন আগে মারা গেছে, মারারও দেখতে যেতে পারতাছি না। আবার অসুস্থ ওরা কি আবার কি ঠিক মতো ওষুধ পানি কিনা দেয় কিনা এটা তো খোঁজ খবর লইতে পারতাছি না। মারারও মানি দিতে যেতে পারতাছি না। এটা তো ভাই একটা চিন্তার কথা। আরে ভাই এটা লই খুব টেনশনে যাস না, কাজে গেলেও ঠিক মতো মনটা বয় না, মন করে রয়েছে বাড়িতে, মারার দেখতে যেতেলাম না। তাহলে বাপটা অসুস্থ হয়ে গেছে, আমার টেনশনে। এখন তো বাপের একটু খোঁজ খবর লন লাগে। ভাইটা যদি ছোট ভাইটা যদি আমার মতন একটু বাপের এটা বুঝতো দরদটা, তাইলে তো আর আমার টেনশন ছিল না। ও ভাই এটা লই আর কোনো টেনশন করেন না, মানে কি করবেন তারপরে মানে দেখেন আপনার ভাই কি কর। হ্যাঁ মানে ভিডিও কল দিয়ে একটু আবার দেখি, দেখলে তো বুঝতে পারবো, আবার কথা বলে বোঝা দেখবো যে আপনার কেমন আছে, ওষুধপত্র কিনে দিচ্ছে কিনা। এই বড় ভাই বুঝলাম না, আগে আপনি কত পার্টি মুটি দিতেন, এখন আগে তো কোনো পার্টিও দেন না, কিছু খাওয়া হয় না। কি ব্যাপার? আপনি বড় ভাই কি টাকা টোয়া পাঠা না? আর বেটা খারো ভাই, বিদেশ থেকে পাঠা যেতেছে। এইবার একটা আয়োজন করাম, একটা পার্টি দিয়াম, সেরকম আগে আগে যা দিচ্ছি না, এলাকার লোক সবাই টাস খামারে যাইব গা, অমুকের ভাই সবার দি আয়োজন করে খাওয়াইতেছে। আরে বেটা টেনশন করিস না, বুঝছ? এখন দোকানে দেয়া কফি খাইয়াম, কফি টফি খাইয়া তারপরে আমি তো কোনো চাহিদাও আমি রাখছি, সব পূরণ করছি, এইটাও পূরণ করাম। চল দোকানে দেয়াম, কফি চা খাইয়াম, মালাই খাইয়াম, যে যা খাবি। কি খাবি বেটা? শুধু নিজে হাতে লয়ে খাবি, আমি তো আছি বেটা। ঠিক আছে বড় ভাই। টিয়া দেই কত দেই, কত আইয়ে না এটা আমি বোঝাম। 5,000 টিয়া আইব। বড় ভূতারে বানাইছি বিদেশ, বড় ভূতের বিদেশ বানাইছি, ছোট ভূতেটা আবার বড় ভূতেটা আমরা ছোট ভূতে লইয়া খালি তার বাহাদুর লইয়া বুংবাং করে উড়ে লাগা। আমি কি করাম, আমার একটা বালিশ নাই, আমি পাতার বস্তা, মাথাটা হতি ভাঙ্গা কর। আমি কি করি, আমি তো বাঁচতাম না। এই ভূতটা আমার তোর ভাই লইয়া কি করে না করে বিল্ডিং তো হ্যাঁ আমার ভাঙ্গা করে দিছে। আমি কি করাম, আমি তো বাঁচতাম না। এই যে বড় ভূতটা গেল বিদেশ, 1 মাস ধরে কথা কইতেই না, তার মাটাও মরে গেল। আমি কি করি এখন, আমি কার কাছে যাই? এই ভাই বড় বড় মোবাইল দিয়ে কথা ক, পোলার লগে বিদেশি, আমি তো কথা কইতারি না। আমি কি করি এখন? আর ছোট ছেলেরা বড় বড় মোবাইল লইয়া কাঙ্কির মতো তার বাবা ঘরে লইয়া দোকানে আড্ডা মারে, আমার কাছে আইয়ে না। আমি কি করি এখন? আমার বুকটা বাইটা যা, আমি কই পাই, কার কাছে কথা কই আমি? আল্লাহ 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 গো আল্লাহ, এখন আমি কি করি? আমার বুকটা বাইটা যা। হ্যাঁ ক্ষেতের ধান যে পড়ে যাইতো সেগুলি কাটাইবেন না? হ্যাঁ, ক্ষেতের ধান তো কাটানির দরকার। আরে তো ধান ফাইকে গেছে সব, কথাটা তো ঠিকই গেছো। আয়োজন দেখি
এই কোন কোন ক্ষেত্রে ফাঁকছে একটু দেখে আইগা চলো। হ্যাঁ আমরা দেখছেন একবার হ্যাঁ কিরম বেতবের বেতব এই যে আঙ্গর ডেথ হয়ে গেল একটা ছেলেবেলিও দিল নামনে রে